মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এইরকম একটা প্রশ্নের অপেক্ষায় আমরা ছিলাম। আমরা এর জাতীয় গুরুত্ব সবাই অনুধাবন করেছি, এই জন্য সবাইকে ধন্যবাদ। কিছুদিন যাবৎ আমরা সবাই লক্ষ্য করছি বাংলাদেশের সরকারের প্রধান, তার স্ত্রী, তার কন্যা, আমারও আছে, আমারও স্ত্রী পুত্র কন্যাকে দিয়েছে, অনেকেরই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের পরিবারের সদস্যদের নিয়ে অথবা রাজনৈতিকভাবে প্রতিপক্ষ বিবেচনায় যে সমস্ত কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভার্চুয়াল মিডিয়ায় প্রকাশিত হচ্ছে স্বাধীনতার নামে এবং মত প্রকাশের স্বাধীনতার নামে, সেটা আসলেই মত প্রকাশের স্বাধীনতা কিনা সেটা পুনরায় সংজ্ঞায়িত করা দরকার। আমরা সেজন্য এই সামাজিক যোগাযোগ মাধ্যম বা যেটাতে আইনি ভাষায় আমরা বলছি সাইবার স্পেস, which includes everything, সোশ্যাল কমিউনিকেশন মিডিয়া, ভার্চুয়াল মিডিয়া সহ সব কিছু ইনক্লুড করা হবে এবং এই সংজ্ঞাগুলো নতুনভাবে সংজ্ঞায়িত হচ্ছে। এবং আজকে সকালেই এই বিষয়ে আমি একটা আইনি সংস্কার করার জন্য ড্রাফটে হাত দিয়েছি। তা আমি জানতাম না আজকে এই কোয়েশ্চেনটা এখানে আসবে, এবং এটা মন্ত্রণালয় হিসেবে তথ্য মন্ত্রণালয়ের বিষয় যেহেতু কোরিলেটেড, আর এখানে সংসদের একটা বিধি মোতাবেক কেউ না থাকলে আমার জবাব দেওয়ার একটা বিধান আছে, সেই জন্য মাননীয় চিফ হুইপ একটা চিঠি আপনাদের দিয়ে রাখছে। ওই হিসাবে বলছি, উদ্দেশ্য ও কারণ সম্বলিত প্যারার মধ্যে আমরা যেটা ড্রাফট করার চিন্তা করছি খসড়া, তার মধ্যে শুধু কয়েকটা লাইন পড়ি। সাইবার স্পেসে গুজব, অপতথ্যের ক্রমবর্ধমান বিস্তার, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বিভ্রান্তিকর, অপমানকর, বিরক্তিকর ও মানহানিকর কন্টেন্ট তৈরি এবং প্রচারের প্রবণতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষতিকর কন্টেন্ট দ্রুত অপসারণের প্রয়োজনীয়তা এবং আন্তর্জাতিক প্রযুক্তি ফর্মসমূহের সাথে অধিকতর কার্যকর সমন্বয়ের জন্য সাইবার সুরক্ষা আইনের একটা সংশোধনী আনতে হবে। সেটা সাইবার সুরক্ষা আইন 2026 নামে আমরা অবহিত করব। এর কতিপয় বিধান সংশোধন আমরা করব। তার মধ্যে এই যে গুজব, অপতথ্য, মানহানি, এরগুলো নতুন করে সংজ্ঞায়িত করা হবে। এছাড়া সাইবার স্পেসে এরূপ কন্টেন্টের প্রকাশ, প্রচার প্রতিরোধের জন্য একটা নতুন ধারার শাস্তির বিধান এখানে আনা হবে। আবার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, প্রযুক্তি প্ল্যাটফর্ম সমূহের সাথে কার্যকর সমন্বয় এবং সময় সীমাভিত্তিক কন্টেন্ট অপসারণ ব্যবস্থা নিশ্চিত করার জন্য আর একটা নতুন বিধি সংযোজন করা হবে। কারণ এখন আমরা রিকোয়েস্ট করি, হয়তো 6 মাস পরে সেটা অপসারণ করে নাও করতে পারে, সেজন্য এটা আনা। আর এই যে রিপোর্টকৃত কন্টেন্টের অপসারণ প্রক্রিয়া অধিকতর কার্যকর এবং জবাবদিহিতামূলক করার জন্য সেখানে বিধান আনা হবে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অন্যান্য সংস্থাকেও আমরা এবং বাহিনীকেও এই সমস্ত তথ্য উপাত্ত অপসারণ, ব্লক এবং স্থানান্তর করবার জন্য আমরা ব্যবস্থা রাখব। সেখানে আমরা অনেক অথরিটি আছে, জাতীয় সাইবার সুরক্ষা আইনের মহাপরিচালক আছে, প্রযোজ্য ক্ষেত্রে বিটিআরসি আছে, তাদেরকে আমরা এই ক্ষমতা দিতে পারি। এখানে বলে রাখি মাননীয় স্পিকার, জুয়া প্রতিরোধ আইন 1867 সনের আইন, সেই ব্রিটিশ আইন দিয়ে আমরা এখনো চলছি। সেইটা 1867। নতুন করে আশা করছি সংসদের এই সেশনে আইনটা আনতে পারবো, ফাইনাল স্টেজে আছে, জুয়া প্রতিরোধ আইন। সেই জায়গায় জুয়া, অনলাইন জুয়া, অফলাইন জুয়া, বিভিন্ন প্ল্যাটফর্ম এগুলো ব্যবহার করে যে অপরাধগুলো সংগঠিত হচ্ছে তার সাথে মাদকও জড়িত, ওয়েটিং জড়িত, এগুলো এখন আধুনিকায়ন করতে হবে। আমরা আরও অনেক আইন আনার চেষ্টা করছি। আইনি কাঠামোটা দাঁড় করা গেলে সেটা তখন প্রয়োগের ব্যাপার। প্রয়োগের ক্ষেত্রে তখন মিসইউজ হচ্ছে কিনা, অ্যাবিউজ হচ্ছে কিনা সেটা তখন দেখা যাবে, সংশোধনের মাধ্যমে যেতে হবে। কিন্তু আমরা আইনেই আনি না মাননীয় স্পিকার,
সবাই এখানে আমাকে বলছে যে মাদক প্রতিরোধ করুন, মাদকের জন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ড্রাফটটা করে ফেলেছে, এই সেশনে হয়তো আনতে পারবো। সেখানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মধ্যে যারা মাদকের জন্য অপারেশন করতে যায়, মাদক ধরতে যায়, তাদের কোনো অস্ত্র নাই মাননীয় স্পিকার। অথচ যারা ড্রাগ ডিলার, ব্যবসায়ী, তারা তাদেরকে অত্যাধুনিক অস্ত্রসজ্জিত হয়ে আক্রমণ করে। তারা কোর্টে মামলা দায়ের করে, কিন্তু পাশাপাশি পুলিশও মামলা দায়ের করে, অন্য কোনো অথরিটিও মামলা দায়ের করে। এখন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে তেমন ল্যাবরেটরির সুবিধা নেই এবং তাদের ট্রেনিংয়ের সুবিধা নেই, তাদের অস্ত্র ব্যবহার আমরা করতে দিতে পারি না। অধিকন্তু কিছু কিছু বিষয় আছে, আমার ডগ স্কোয়াড দরকার। যদি ডগ স্কোয়াড দিয়ে মাদক নিয়ন্ত্রণ করা যায়, শনাক্ত করা যায়, সেটা হচ্ছে উত্তম। কিন্তু সেই ডগ স্কোয়াড আমরা দুই একটা বাহিনীর কাছে আছে, যেমন পুলিশেরও একটা ডগ স্কোয়াড আছে, র্যাবের আছে, তারপরে অন্যান্য জায়গার আছে, এগুলো বলবো না, ডিফেন্স ফোর্সের আছে। কিন্তু মাদক দ্রব্য নিয়ন্ত্রণ যখন রিকুইজিশন দেবে, তারা আসবে, করবে, সেই আইনি ব্যবস্থাও নাই। সেই জন্য এখানে একটা ডগ স্কোয়াডের ব্যবস্থা করতে হবে। মোটামুটি মাদকের বিরুদ্ধে আমরা যে ফাইটটা করব, সেটা আইনি সুরক্ষার মাধ্যমে, আইনি ব্যবস্থার মাধ্যমে, এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে একটা স্বয়ং সম্পূর্ণ অর্গানাইজেশন করার জন্য সেই আইনি প্রস্তাবগুলো আনবো মাননীয় স্পিকার। এইভাবে আমরা সামাজিক যে অনাচার, অপকালচার শুরু হয়েছে, সেখান থেকে নিষ্কৃতি পেতে পারবো। সেই জন্য আমরা আগে বলেছি, এই জাতীয় সংসদের কাছে এই জাতি নতুন জনপ্রত্যাশা অনুযায়ী অনেক কিছু আশা করে, ইনশাআল্লাহ আমাদের কেবল 3 মাস গেছে, আপনারা আরেকটু সময় দেন, দেখবেন ইনশাআল্লাহ আমরা আইনগতভাবে আমাদের কাঠামোগুলো শক্তিশালী করে এই জাতীয় প্রত্যাশা, এই সমস্ত অনাচার, সেই অপরাধ, এগুলো সব কিছুকে আমরা প্রতিরোধ করতে সক্ষম হব। ধন্যবাদ মাননীয় সদস্যকে এই প্রশ্ন উত্থাপন করার জন্য। ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনার কোনো কি প্রশ্ন আছে? যদি থাকে স্পেসিফিক কোয়েশ্চেন করবেন প্লিজ। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিস্তারিত বলেছেন, এরপরে আর তেমন কোনো প্রশ্ন থাকে না। শুধু একটা জায়গায় একটু প্রশ্ন রাখতে চাই। আমরা জানি যে আমাদের বিশেষ করে ফেসবুক কর্তৃপক্ষ মেয়েটার সাথে অনেক সময় যোগাযোগ করলে আমরা দেখতে পাই যে মেটা কর্তৃপক্ষ অনেক শব্দ আছে, অনেক বিষয় আছে, যেখানে যদি মনে করে যে নৈরাজ্য সৃষ্টি হবে, উত্তেজনা সৃষ্টি হবে, সেখানে তারা নতুন নতুন পদক্ষেপ নিয়ে থাকে। তো সেই ব্যাপারে আমাদের বর্তমান সরকার এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ধরনের পদক্ষেপ নেবেন কিনা, এটাই হলো তার কাছে প্রশ্ন। আমি আবারও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই বিস্তারিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মেটা সংক্রান্ত কোশ্চেন, যে মেটা উত্তর দেয় না, এই সংক্রান্ত কোশ্চেন আপনি যদি জবাব দিতে পারেন প্লিজ। ফেসবুকের মেটা। মাননীয় স্পিকার, আমাদের পার্শ্ববর্তী দেশে তারা আইনি সুরক্ষার মাধ্যমে এমন বিধান করেছে, মেটা 24 আওয়ার্সে তাদেরকে অ্যাকশন নিতে বাধ্য করেছে। কিন্তু আমাদের বিটিআরসি এবং এই সংশ্লিষ্ট সাইবার আইনে সেই বিধানটা নাই। আপনি মনে হয় লক্ষ্য করেছেন, আমি জবাব দেওয়ার সময় বলেছি যে আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে আমরা আরও সমন্বয় করব, সমন্বয় করে এই সমস্ত ক্ষতিকর কন্টেন্ট অপসারণের বিষয়টা একটা সময় নির্ধারণ করে দেব, যে এই সময়ের ভিতরে এই কন্টেন্টগুলো অপসারণ করতে হবে, সেই বিষয়টা আমরা আইনে রাখব। যেহেতু এখনো পর্যন্ত আইনি বিধান নাই, তাদেরকে আমরা রিকোয়েস্ট পাঠালে, বিটিআরসি থেকে রিকোয়েস্ট পাঠালে আমরা বিভিন্ন অথরিটির কাছ থেকে বিটিআরসিতে দিই, বিটিআরসি সেটা ব্যবস্থা নিতে পারে না। তখন এই মেটা বলেন বা টুইট বলেন, আরও যারা বলেন, তারা বলে যে তোমাদের তো আইনটা ঠিকমতো নাই, সুতরাং আইনি কভার না থাকলে সেটা প্রেশার দেওয়া যায় না। সেই বিধানটা করবো মাননীয় স্পিকার, আমরা সেই আইনটা নিয়ে আসলে আপনারা দেখবেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 16 জ্যৈষ্ঠ 1433, 9 জুন 2026 তারিখ রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো।